এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, চাচারা, একটু খেয়াল করেন না। চলে যান মায়ের কবরের কাছে, মায়ের কবরের সিঁদানের কাছে দাঁড়াইয়া মারে ডাক দিয়ে বলেন, মা কোনদিন বলতে পারি নাই মা তোমারে বড় ভালোবাসতাম গো মা, কোনদিন বলতে পারি নাই বাবা বড় ভালোবাসতাম গো বাবা। আজ তুমি নাই, বাবা নাই, মা নাই, মা গো বাবা গো, আজকে বুঝতে পারতেছি তোমাদের মতো আপন ভালোবাসার আর কেউ নাই, তোমাদের মতো এত ভালো কেউ আমাদেরকে বাসতে পারে না, কেউ ভালোবাসে না, সবাই শুধু স্বার্থের জন্য ব্যবহার করে গো মা। তোমার কাছে যতই কষ্ট থাকুক, আসলে তুমি আঁচলটা দিয়ে আমার মুখটা মুছে দিতা, কেঁদে কেঁদে যখন আসতাম তুমি মা আঁচল দিয়ে চোখের পানি মুছাই দিতা। বাবা গো, দাদার কষ্ট বিপদের মধ্যে পড়লে নিজের বুক দিয়া আমারে তুমি আগ্রায় রাখতা, আমারে তুমি হে সেভ করতা, কিন্তু তুমি মা নাই, বাবা নাই, কেউ আর এমন ভালোবাসে না। মা বাবা গো, বলছি আজকে তোমাকে আমরা বলো ভালোবাসি, মিস করি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ওই মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। ডাকাত বসিরউদ্দিন কেমন ঘটনাটা খুলে বলল, হুজুর গো, চাচা গো, মা তো বিদায় নিয়ে চলে গেল। এরপরে কয়েকটা দিন আমি মানুষের কাছ থেকে ছায়া চুপটা কিছুদিন পড়াশোনা চালাই, কিন্তু একটা পর্যায়ে মানুষের কাছে চাইলে আর কেউ দেয় না, কেউ দেয় না, তেল কেনার খরচ নাই। আমার আশপাশের আমার সহপাঠীরা প্রতিদিন পড়াশোনা করিয়াও তারা তো হাফেজের দিকে প্রতিদিন পড়াশোনা গাচ্ছে, আমার যে মা নাই, বাবা নাই গো, কেউ তো তেল কেনার টাকা দেয় না। আমি বোধহয় হাফেজ হতে পারবো না, কেউ আমার কথা শুনে না। এই জন্য আমি কোনো জায়গায় না গিয়া জঙ্গলে, নির্জন জঙ্গলের মাঝ বরাবর আইসা আমার মনের দুঃখগুলো আমি মন ভরে আল্লাহরে ডেকে ডেকে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি সারা দুনিয়ায় কেউ নাই সাহায্য করার মতো। আল্লাহকে আমি আমার মনের কথাগুলো বলছি। চাচা এবার আপনি বলেন আমি আর কি করব, কোথায় যাব? এই বান্দা খেয়াল করেন রে, কিতাবের লেখক লিখছে, ডাকাত বসিরউদ্দিন এমন একজন ডাকাত ছিল, জীবনে তার মধ্যে কোনো মায়া ছিল না, দয়া ছিল না, পাষাণ হৃদয় ছিল, মানুষের জবই করতো, দ্বিধাবোধ করতো না, কোনোদিন দয়া হতো না, মায়া হতো না। কিন্তু ডাকাত বসিরউদ্দিন সেই দিনে ছোট্ট হাফেজ, ছোট্ট বাচ্চার কথাটা শুনিয়া অদরে চোখের পারে ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ কি করলাম জীবনে, কি ভুল না করছি আল্লাহ। ও বাবু, এই ছোট্ট একটা বাচ্চা হাফেজ হইতে চায়, টাকার অভাবে হইতে পারে না, তার মা নাই, বাবা নাই, কাঁদতেছে। আমারও তো মা নাই, বাবা নাই, আমার তো সাধ্য আছে, কিন্তু কোরআন তো জীবনে ছুঁয়াও দেখতে পারলাম না, জীবনে তোমার নামটাও নিলাম না আল্লাহ। ও আল্লাহ, কি জবাব দিব গো আল্লাহ? ডাকাত বসিরউদ্দিন বলে, ছোট্ট বাবু রে, একটু দাঁড়া, আমি আইতাছি। একটা জোরে দৌড় দিয়া ডাইরেক্ট বাজারে চলে গেল। যাওয়ার পরে দোকানদারকে ডাক দিয়ে তুলছে, দোকানদারকে ডাক দিয়েছে, দোকানদার দোকানটা খুলে দেওয়ার পরে দেখে জগৎ বিখ্যাত ডাকাত বসিরউদ্দিন তার দোকানের সামনে। দোকানদার থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আজকে আমার রেহাই নাই হুজুর, আপনি আমারে মারবেন না, আপনি আমার ক্ষতি করবেন না, দোকান খুলে দিলাম, ছেড়ে দিলাম, যা কিছু লাগে সব কিছু নিয়ে যান। ডাকাত বসিরউদ্দিন খালি কান্দে আর বলে, চাচা, ও চাচা, আমি আপনার দোকানে আজকে ডাকাত হয়ে আসি নাই, আমি একজন সাধারণ বসিরউদ্দিন হয়ে আসছি। আল্লাহু আকবার। আমি আপনার দোকানে ডাকাত হয়ে আসি নাই, আপনি আমাকে বলেন আপনার দোকানে কি কেরোসিন তেল পাওয়া যাবে? ডাকাত বসিরউদ্দিনের কথায় চমকে গেলেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে কানিতে তেল আছে, যা লাগবে যতটুকু লাগবে নিয়ে যাও। এইবার তেল 1 গ্রাম তেল নেওয়ার পরে ডাক দিয়ে বললো, ভাই চাচাকে ডাক দিয়ে বলো, চাচা আপনি বলেন দাম কত? এই দামের কথা বলার সঙ্গে সঙ্গে দোকানদার এবার পা দুইটা জড়াই দইরে বলে, পা দুইটা ডাক দিয়ে বললো, হুজুর আপনি মারবেন না, জীবনে অনেক ব্যবসা করছি, আপনার কাছে ব্যবসা করবো, আপনার জন্য আমার দোকানটা ফ্রি, যত তেল লাগে সব নিয়ে যান। ডাকাত বসিরউদ্দিন বলে, পাটা ছেড়ে দাও, আমার পা ধইরো না, আমি কিন্তু আজকে ডাকাত হয়ে আসি নাই, আমি একজন মানুষ হয়ে আসছি। বলো বলো তোমার তেলের দাম কত, তোমাকে নিতেই হবে। তেলের দামটা দেওয়ার পরে এইবার দোকানদার ডাক দিয়ে বললো, এইবার তেলের দামটা আমি বলেন কোথায় নিয়ে যেতে হবে, পৌঁছাই দিয়ে আসি। ডাকাত বসিরউদ্দিন ডাক দিয়ে বললো, না না, তোমাকে নেওয়া লাগবে
লাগবে না, তুমি আমার মাথায় উঠায়া দাও, আমি আমার নিজের মাথায় করিয়া কোরআনের হাফেজের পড়াশোনার তেল আমি তার মাদ্রাসায় পৌঁছায়া দেব। জোরে কান আল্লাহু আকবার। এইবার তেলের দামটা নিয়ে গেল, ওই ছোট্ট বালককে নিয়ে মাদ্রাসায় গিয়ে ওস্তাদকে ডাক দিয়ে বলল, ওস্তাদ এই যে তেলের দামটা দিলাম, যত তেল লাগে দিবে, আরো যত হাফেজ হতে চায়, যারাই অসহায়, তেল কেনার পয়সা নাই, খাবারের পয়সা নাই, মা নাই, বাবা নাই, যত বাচ্চা এতিম সন্তান আপনার মাদ্রাসায় আছে, আমি আজকে থেকে বসিরউদ্দিন একজন ভালো মানুষ হওয়ার আশায় আকাঙ্ক্ষায় এই মাদ্রাসার যত এতিম বাচ্চা আছে হাফেজ হতে চায়, আমি এই হাফেজদের দায়িত্ব নিলাম, প্রতি মাসে মাসে তাদের খোরাকি আমি দিয়ে দেবো। ধরে কারণ আল্লাহু আকবার। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে অবাক হয়ে গেল, যাওয়ার পরে জানলার পাক দিয়ে নজর করে দেখে যেই বউটারে ডাকাতি করার যাওয়ার পূর্বে কত না মারলো, মারতে মারতে রক্তাক্ত করে গেল। এই বিবি যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া হাত দুটা তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী তো ডাকাত মানুষ, আমার স্বামী তো খারাপ অন্যায় কাজ করতে গেছে, কিন্তু আমার তো স্বামী, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার জানি স্বামীর কোনো বিপদ মুসিবত না হয়, আমার স্বামীর উপর যেন কোনো অত্যাচার বিপদ মুসিবত গজব যেন না আসে। এই কথা শুনিয়া ডাকাত বসিরউদ্দিন আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, বিবির যায় নামাজের কাছে চুপ করে জীর্ণ শীর্ণ হয়ে বসে রইল। বিবি দোয়া শেষ করলো, শেষ করার সঙ্গে সঙ্গে ডাকাত বসিরউদ্দিন বিবির হাত দুটা ধরে বলল, বিবি রে, এতটা যে ভালো আমারে বাসতি কোনোদিন জানতাম না। বিবি রে, কত আঘাত, কত মায়ের, কত যন্ত্রণা তোকে দিয়েছি, অথচ তুই আমার জন্য আল্লাহর দরবারে মঙ্গলের দোয়া করিস, কোনোদিন বদদোয়াও দিলি না, কত না জুলুম করেছি, আজকে থেকে তওবা করছি, আর জীবনে ডাকাতি করব না, হারাম করব না, কারণ আমাকে একটা কোরআনের ছাত্র, হাফেজ ছাত্র আজকে থেকে আমার বিবেকটা খুলে দিয়েছে। শুধু তাই নয় রে বিবি, আজকে থেকে আবার ওই মাদ্রাসায় যত হাফেজ হবে, যত ছাত্ররা পড়াশোনা করবে, এতিম যত বাচ্চা আছে, আমি সমস্ত এতিম বাচ্চার খোরাকের দায়িত্ব নিয়েছি রে বিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমাই পড়ছে, বিছানায় শুয়ে পড়ছে, ঘুমের ঘরে আমার দয়ার নবী মায়ের নবী স্বপ্ন যোগে ডাকাত বসিরউদ্দিনের ঘরে ঢুকছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকাত বসিরউদ্দিনের ঘরে ঢোকার পরে ডাক দিয়ে বলল, বসিরউদ্দিনের আজকে থেকে তুই আর ডাকাত তো নস, এমন তওবা করলি আর কোরআনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করলি, কোরআনের পাখিদের জন্য, তালবে ইলমদের জন্য একটা অনুদানের বাজেট করলি, আজ থেকে তুই আর ডাকাত নস। তখন থেকে নিয়ত করেছিস, যখন থেকে তওবা করেছিস, আমি নবীও বলে দিলাম, তখন থেকে তোর নামটা আমার আল্লাহর ওলির খাতায় তোর নামটা লেখা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ।